তো 2x প্লাস 2 - 1 = 3। আচ্ছা, 2x প্লাস এখানে আমরা 2 ইন্টু 2 - লিখতে পারি। তোমরা এটা জানো যে a⁴m প্লাস n থাকলে a⁴m ইন্টু a⁴n লেখা যায়। ঠিক আছে, আমি সেই কাজটা এখানে করেছি। তাহলে এখন আরও সিম্পলিফাই করি আমরা। এখানে আমরা 2 ইন্টু 1/2x লিখতে পারি। কী থেকে লিখতে পারি তোমরা এটাও জানো, a⁻x সমান 1/a⁴x এটা হয়। হ্যাঁ, তাহলে আমরা আরও সিম্পলিফাই করি। 2x উপরে 2 নিচে 2x = 3। এখন আমি উভয় পক্ষকে 2x দ্বারা গুণ করে দিচ্ছি। 2x x 2x গুণ করলে এখানে স্কোয়ার হবে, আর এখানে কাটাকাটি যাবে, শুধু 2 থাকবে, আর এখানে 3 ইন্টু 2x থাকবে। ঠিক আছে, এখন তুমি দেখতে পাচ্ছ এখানে একটা দ্বিঘাত সমীকরণের মতো হয়ে গেছে। আমরা যদি আরও সুন্দর করে সাজাই, যে স্কোয়ার মাইনাস এখানে দেখবা এক্স, এটাকে তুমি এই আকারে নিতে পারছো। দেখো, x² প্লাস ax² প্লাস bx প্লাস c = 0 এই আকারে তুমি নিয়ে যেতে পারছো, তাই না? তার মানে এটা একটা দ্বিঘাত সমীকরণ। আমাদেরকে এই সূচকের অঙ্কটা দ্বিঘাত সমীকরণের মাধ্যমে সমাধান করতে হবে। তাহলে এটাকে আমরা একটু ফ্যাক্টর করার চেষ্টা করি। ফ্যাক্টর করার চেষ্টা করলেই আমরা এটাকে ফ্যাক্টরাইজ আকারে প্রকাশ করতে হবে এখন আমাদেরকে। তাহলে দেখো, আমরা এখানে যদি জানি যে ফ্যাক্টরাইজ আকারে কীভাবে করতে হয়, এখানে যেটা আছে x² মাইনাস, এটাকে আমি ধরে নিলাম 2x সমান আমরা ধরে নিলাম p ধরে নিচ্ছি। তাহলে দেখো p² মাইনাস 3p প্লাস 2 = 0। এখন আমরা যেটা জানি, তুমি জানো যে আমাদেরকে শেষের পদের ওপর ভিত্তি করে শেষের পদের এমন দুইটা ফ্যাক্টর নিতে হবে যে দুটো ফ্যাক্টরের যোগফল আমরা এখানে পাবো, মিডল টার্ম যেটাকে আমরা বলি। হ্যাঁ, মিডল টার্ম আমরা এখন করার চেষ্টা করব। তাহলে দেখো, আমরা 2কে যদি ভাঙি তাহলে 2 2, তাহলে 2 আর 1 যদি গুণ করি তাহলে 2 হচ্ছে, এবং 2 আর 1 যদি আমি যোগ করি তার মানে কিন্তু 3 হয়ে যাচ্ছে, তাই না? তাহলে আমরা মিডল টার্ম পেয়ে গেছি। তাহলে আমরা লিখতে পারি p² মাইনাস 2 + 1 p প্লাস 2 2 কে 2। এখন আমি মিডল টার্মটা ব্রেক করব। তাহলে 2p মাইনাস p প্লাস 2 = 0। কমন নিচ্ছি p মাইনাস 2, মাইনাস 1 কমন নিচ্ছি p মাইনাস 2 = 0। p মাইনাস 2 কমন নিচ্ছি, থাকবে p মাইনাস 1 = 0। আচ্ছা, এখন আমরা যদি এটাকে সমাধান করি তাহলে তুমি জানো, তাহলে p মাইনাস 2 = 0 হবে, অথবা p মাইনাস 1 = 0 হবে। কারণ তোমরা বাস্তব সংখ্যার বৈশিষ্ট্য অনুযায়ী জানো, a এবং b যদি গুণ করি এর ফল যদি 0 হয়, এর গুণফল যদি 0 হয় তাহলে হয় এর মান 0 অথবা বির মান 0, কোনো একটা শূন্যর কারণে কিন্তু এই গুণফলটা 0 হয়েছে। তাহলে আমরা এটাকে সমাধান করি, p = 1। আচ্ছা, এখন আমরা পির মানটা ধরেছিলাম 2x = 2। ঠিক আছে, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি, আমরা যদি সমাধান করি তাহলে এখানে x এর মান কত হচ্ছে 1। এখানে আমরা p⁴x এর মান, পির মান বসাই দিচ্ছি। এইটাকে আমরা যদি একই ভিত্তিতে নিয়ে আসি তাহলে এখানে x এর মান কত হচ্ছে 0। তাহলে আমরা দেখলাম যে এখানে আমরা x এর মান নির্ণয় করে ফেলেছি, সমাধান করে ফেলেছি। তাহলে x এর মান আমাদের কয়টা পাচ্ছি? x এর মান 2টা পাচ্ছি, x = 1 এবং x = 0। ঠিক আছে, এটাই হলো আমাদের নির্ণয় সমাধান সেট, 0 এবং 1। এটাই হচ্ছে আমাদের সমাধান সেট। আশা করি বুঝতে পেরেছ।
এই অঙ্কটাতে আমাদের যে বিষয়টা মাথায় রাখতে হচ্ছে, এই অঙ্কটা একটা যৌগিক কনসেপ্ট নিয়ে আগানো। হ্যাঁ, তোমার সূচকের মধ্যে এই যে মিডল টার্ম ঢুকিয়ে দেওয়া হয়েছে, বীজগণিত ঢুকিয়ে দেওয়া হয়েছে, সূচক বীজগণিতের মধ্যেই তো মিডল টার্মগুলো ঢুকিয়ে দেওয়া হয়েছে, এটা মাথায় রাখতে হবে। তো আসলে আমাদের প্রত্যেকটা ম্যাথমেটিক্সের সাথে একটা সিকোয়েন্স মেনটেন করে, তো একটার সাথে আর একটা মিশিয়ে দেওয়া যায়, মিশিয়ে দিয়ে এটাকে একটু যৌগিক করা যায়। যৌগিক করলে হয় কি, তাহলে তোমাকে ভালোভাবে যাচাই করতে পারবো যে তোমার এই বেসিকও ঠিক আছে, ওই বেসিকও ঠিক আছে। হ্যাঁ, এর জন্য আসলে তুমি দেখতে পারবে একটা ম্যাথের মধ্যে বীজগণিত দিয়ে রাখছি, আবার এখানে সূচক দিয়ে রাখছি, এইভাবে তুমি আরও যৌগিক বিষয়গুলো দেখতে পারবা। তো তাহলে এখানে এই আমরা 20 নম্বর পর্যন্ত সমাধান করে ফেলেছি এই অঙ্কের, আমরা 1 থেকে 20। এখন আমাদের যেটা সমাধান করা বাকি সেটা হচ্ছে যে সৃজনশীল অঙ্কগুলো। হ্যাঁ, আমরা 21 এবং 22 আমরা পরবর্তী ভিডিওতে সমাধান করছি। আজ এই পর্যন্তই।